আগের দিনে যেখানে থেমেছিলাম আজকে ঠিক ওইখান থেকে শুরু করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, আমিও মোটামুটি ভালো আছি। আজকে আপনাদের সাথে আরও একটি এনার্জেটিক ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অন্তত একটি লাইক দিয়ে যেন। সংসারের প্রত্যেক দিনের এই একই কাজ ঘুরিয়ে ফিরিয়ে করতে হয়, আর এইগুলোর উপরে যে আসলে ভিডিও মেক করার সুযোগ পেয়েছি, এইগুলো যে আর্নিং করার একটা মাধ্যম, তো এটা প্রত্যেকটা ঘরে বসে থাকা গৃহিণীর জন্য অনেক বড় একটা সুযোগ। সবাই যদি রাগ হিংসা ভুলে যে সবার পাশে একটু থাকে, তাহলে কিন্তু প্রবলেম হয় না। তো যাই হোক, যার যাকে ভালো লাগবে সে তো তাকে ফলো করবে। আর এনার্জেটিক ভিডিও কেন বললাম জানেন? কারণ আচ্ছা, তার আগে একটা কথা বলি, আমার গলাটা ভেঙে গেছে, কথা বলতে এত কষ্ট হচ্ছে, নিঃশ্বাসটাই বন্ধ হয়ে আসছে, কিন্তু কি করব, এটা তো আমার কাজ, এটা আমাকে করতেই হবে। ছোট দুটো বাচ্চা নিয়ে মাঝে মধ্যে হাজব্যান্ড বাসায় থাকতে পারে না, কাজ করতে করতে এত টায়ার্ড হয়ে যায়, মনে হয় যে যা যেমন আছে পড়ে থাক, আমি আমার মতো পড়ে থাকি। পরে যখন ওই যে আমার প্রিয় ভালোবাসার আপুদের ভিডিওগুলো দেখি, কোথায় কিসের টায়ার্ডনেস, সাথে সাথে উঠে আবার সংসারের কাজে লেগে যায়। আর মেন কথা হচ্ছে, প্রত্যেকটা মেয়ে সবাই কিন্তু সংসার ভালোবাসে না, আমি অনেককেই দেখেছি, যা হোক বলতে চাই না। তবে সংসার করতে যারা ভালোবাসে তারা আসলে সংসারের কাজে কোনো অনীহা করে না, ভালোবেসে না সংসারটাকেই আগলে রাখে। তো আমিও তাদের মধ্যে একজন, চেষ্টা করি সব সময় আমার সংসারটাকে আগলে রাখতে। এই তো বাবুকে স্কুলে দিয়েছি, সকালবেলা চেষ্টা করি যত দূর সম্ভব গুছিয়ে রাখার, তারপরেও খুব একটা পেরে দেয় না, এসে তো আসলে বসার টাইম নেই, বাবুদেরকে খাওয়ানো, গোসল করানো, রান্না বান্না করা, তার মধ্য দিয়ে ঘর গোছানোর কাজটা তো আমাকে করতেই হয়, আদারওয়াইজ ভিডিও বা করবো কি নিয়ে, তাই না? তো দেখেন, ওইদিকে আমি আমার ঘর গোছানোর কাজ কিন্তু আজকে আর খুব একটা দেখালাম না, আসলে সব জায়গা ক্যামেরা নিয়ে নিয়ে কাজ করা অনেকটাই কঠিন। আর আজকে ছিল হচ্ছে একেবারেই মেঘলা একটা দিন। তো মারিয়ামের বাবা বলল যে বেগুন ভাজা করো, আমি তো রাতে আসবো না, আমার মিটিংয়ের জন্য বের হয়ে যেতে হবে। তো আমি বেগুন ভাজা দিয়ে ভাত খেয়ে যাই, আর উনি গিয়েছিলেন এই টাইমে মুরগি আনতে। উনি না থাকলে মারিয়ামের বাবা বাসায় না থাকলে দেখা যায় যে মাংসটাই রান্না করি আলু দিয়ে, আমার মেয়েরা ওইটাই খায়। তো উনি আনতে গেলেন, এই জন্য আমি ভাতটা বসিয়ে দিলাম, বেগুন ভাজি ভাত রান্না শেষ, এখন টেবিলে তার খাবারটা দিয়ে দিচ্ছি। আর উনি বের হওয়ার পরে হচ্ছে মুরগি টুরগি সব কিছু কেটে নেব। আর আপনাদের সাথে শেয়ার করতে পারবো কিনা জানি না। তো এই যে দেখেন এদিক দিয়ে, তো আমার মেয়ে আবার আসার সময় কি করেছে, বিরিয়ানি নিয়ে এসেছিল, এই জন্য আবার আমার ওই দিন আর মুরগি রান্না করিনি, ভাবলাম তাহলে একটু মাছ রান্না করি, যার জন্য রাতে হচ্ছে মাছ রান্নার প্রিপারেশন নিয়েছিলাম। আর এদিকে আমার বিজনেসটার ব্যাপারে একটু বলি, চলছে মোটামুটি ভালোই, খুব অল্প টাকার হচ্ছে আমি জিনিস এনেছিলাম, তো ইনশাল্লাহ প্রত্যেক দিনই একটা দুইটা করে সেল হচ্ছে, আর টুকটাক কিছু লাভও আমার থাকছে। কারণ লাভ করতে গেলে আসলে পুঁজিটাও আপনাকে অনেক বেশি খাটাতে হয়, কাস্টমার এরিয়াটাও অনেক বড় হতে হয়। তো আমার কাস্টমার এরিয়া জাস্ট আমার মেয়ের স্কুল জোন, আর পুঁজিটাও খুব অল্প, তো এই তো সীমিত পুঁজিতে সীমিত লাভ হচ্ছে আমার। আমার তো ইচ্ছা করে আরও যদি কমে আপুদেরকে ভাবিদেরকে দিতে পারতাম, বাট ওইটা আসলে আর হয়ে উঠছে না। তবে দোকান থেকে বাজার থেকে আমি 50-100 টাকা অবশ্যই অবশ্যই কম রাখছি, কারণ আমাকে ব্যবসাটা আগে শিখতে হবে, লাভ করার চিন্তা পরে, লাভের চিন্তা আমি খুব একটা করছি না, শুধুমাত্র কেনার দামটা উঠে যে তার থেকে 20-50 টাকা বেশি হলেই আমি খুশি। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। আমার যেটা মেন ফোকাস, আমাকে কথা বলা শিখতে হবে, আমাকে ব্যবসাটা আগে শিখতে হবে। আর অভিজ্ঞতা এমন একটা জিনিস যেটা আসলে কেউ কারোর সাথে কখনোই শেয়ার করতে পারে না, শেয়ার করলেও আসলে বোঝানো যায় না। অভিজ্ঞতা আসলে নিজের অভিজ্ঞতা নিজেকেই অর্জন করতে হয়, তো ওই চেষ্টাই আমার ভেতরে বর্তমানে চলছে, অভিজ্ঞতা অর্জনের চেষ্টায় আছি, বাদবাকি পুরোটা আল্লাহ পাকের ইচ্ছা।
তো সবসময় আমি একটা কথা বলি যে আমি ইউটিউবে কাজ করছি, এখান থেকেও যদি আমার রিজিক আসে ওইটাও একমাত্র আল্লাহ পাকের ইচ্ছা। ছোট্ট একটা বিজনেস শুরু করেছি, ওখান থেকেও যদি আমার রিজিক আসে ওইটাও একমাত্র আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ চাইলে সব কিছু কিন্তু সম্ভব। অনেকেই অনেক কিছু জিজ্ঞাসা করে যে কিভাবে কোনটা ম্যানেজ করি। বিশ্বাস করেন, সব কিছু ম্যানেজ হয়ে যাচ্ছে, হচ্ছে না এমন কোনো কিছু নেই। কারণ আমরা সব কিছুকে এত বেশি কঠিন মনে করি। একটা জিনিস চিন্তা করতে হবে, আমাদের নবীজির সাহাবী, তাদের সময়ে তাদের প্রত্যেকটা কাজ জীবনযাপন আরো বেশি কঠিন ছিল। আপনি যদি সবকিছু সেট আপ করে নেন যে না এইভাবে এটা আমাকে স্টেপ বাই স্টেপ করতে হবে, আপনি পারবেন। তবে যেটা হবে, কিছু পেতে গেলে কিছু দিতে হয়। তো আমার রাতের ঘুম, দিনের রেস্ট, আমার ফ্রি টাইম, এগুলো আমাকে সব ইনভেস্ট করতে হচ্ছে। সমস্যা নেই, আমি কষ্ট করতে রাজি আছি আমার বাচ্চাদের একটা সুন্দর ভবিষ্যতের জন্য। কারণ এই জীবন থেকে একটা শিক্ষা আমি পেয়েছি, যার বাবার টাকা আছে তার কষ্টের দাম আছে, যার বাবার টাকা নেই তার কষ্টের কোনো দাম নেই। তো আমার হাজবেন্ডের যদি অনেক বেশি টাকা থাকে, আমার যদি টাকা থাকে, অবশ্যই আমার মেয়েদের ক্ষেত্র এটাই বাস্তবায়ন হবে। এটা আমার জীবন থেকে নেওয়া শিক্ষা থেকে বলছি। আল্লাহ পাক তাদের তকদিরে কি লিখে রেখেছেন সেটা আল্লাহ পাকই ভালো জানেন। তবে আমার জীবন থেকে নেওয়া এই বিষয়গুলো জাস্ট বললাম। তো জানি না কার কাছে কেমন লাগবে। এদিকে দেখেন আমার রান্না বান্না কাজকর্ম সবই শেষ। মারিয়ামের বাবা ওই তো বিকালবেলা বেশ কিছু বাজার এনে দিয়ে গিয়েছিল, তখন ওই যে মুরগির সাথে সাথে তো এই যে বাজারগুলো গুছিয়ে রাখছি। অনেক কিছু বাজারই এনেছিল তিনি। তো সব কিছু হচ্ছে এখন গুছিয়ে খুব সুন্দর করে আমি রেখে দেব। এর মধ্যে বড় মেয়েটা আবার বলতেছে যে ও হচ্ছে চিকেন খাবে। ওই যে ওর ছোট কাকুদের বাসা থেকে নিয়ে এসেছিল সেদিন আসার সময়। তো বললাম যে আচ্ছা ঠিক আছে, তারাও ভেজে দিচ্ছি। তো এই যে পালং শাক, ধনিয়া পাতা, আলু, বেগুন, টমেটো, যা শীতকালের সবজি আর কি। তো এই যে মেয়েকে এখন চিকেনগুলো ভেজে দিব। কড়াই টড়াই এখনো কোনো কিছু কেনা হয়নি কারেন্টের চুলোর জন্য। তো এই তো এই বাটিতে ওই বাটিতে করেই হচ্ছে করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আজকের ভিডিওটা কিন্তু এতটুকুই ছিল। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লাগে প্লিজ আপনাদেরকে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক অন্তত দিবেন, একটা ভালো কমেন্ট করবেন যদি পারেন। তাহলে আমি অনেক অনেক বেশি উৎসাহ পাই। আপনাদের ছোট্ট একটা কমেন্ট আমার মনোবল অনেক বেশি বাড়িয়ে দেয়। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।